মাইক্রোফোনগুলি বন্ধ করুন। আমি বন্ধ করব। এখানে আপনাদের তাই না? অতএব আমি যে প্রশ্ন করবো এই প্রশ্নের উত্তর যদি আপনি অনুত্তর লেখেন, আমি একজন নাম্বার দিবে? আমি কি আপনাকে জিজ্ঞেস করেছি যে কি হয়েছে না হয়েছে? Try to understand your teacher. Okay? সকলেই প্রশ্নের উত্তর সঠিকভাবে দিবেন। আমি জিজ্ঞেস করছি যে আপনাদের কর্মীদের একটি কথা বলেন, একজনে একটি করে প্রমিস করেন কি করবেন। একজন মাইক্রোফোন দিলে একজনের কথা বলবেন না। আর আপনাদের কাঠামোগত আছে, আপনাদের কাঠামোগত ভাবে কে সিনিয়র, কে জুনিয়র, কে সেক্রেটারি, কে জয়েন্ট সেক্রেটারি, কে অর্গানাইজেশন আছে, সেগুলো আসবে না। আপনাদের তো কাঠামো আছে। আমার এখানে জোর করে কথা বললে কি আপনি বেশি কাছে বলবেন না, দূরে চলে যাবেন, সবই ঠিক আছে। দেখি না আমরা কিছু শুনি আপনাদের একাডেমিক আপনার পজিশন কি, আপনার পজিশন কি, আপনার প্রেসিডেন্ট মেম্বার, আপনার আগে কেউ আছে বলা? আমি বলছি আপনাদের সিরিয়ালটা আপনারা মেনটেন করেন। সেগুলোর বক্তৃতা শুনলাম না, অন্য শুনলাম। হ্যাঁ, নেক্সট ওয়ান বলেন দেখি। Chronologically, আপনাদের লোয়ার থেকে বলবেন, আপার থেকে বলবেন। I want to have that firm commitment from you. আর নেক্সট টাইম আপনারা যখন আমার সাথে কথা বলবেন ওই সিরিয়ালটা মেনটেন করবেন। কারণ আমি দেখেছি আপনারা ঢাকা থেকে করেন, তো আমি আর আপনি রাজপথের নেতা কর্মী একই হয়ে গেলাম। আপনি শিক্ষক নেতা, আপনাদের কাছে আমরা শিখবো। ওকে, আসসালামু আলাইকুম। আপনি কেন বলবেন? আমি তো বললাম আপনি আবার বুঝতে পারবেন না। আমি বললাম ক্রোনোলজিক্যালি বলতে হবে। পাঁচজনের কথা শুনবো ক্রোনোলজিক্যালি। আমি যুগোপযোগী একটি কারিকুলাম চাই এবং সেই কারিকুলাম বাস্তবায়নের জন্য আমরা সমস্ত শিক্ষক কর্মচারীরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। আধুনিক মানসম্মত শিক্ষা ব্যবস্থা আমরা উপহার দেব। আপনি একদিন আমাদের কাছে চাচ্ছেন সব আমাদেরকে নিয়ে, আপনি কি দিবেন? কারিকুলাম তো আপনাকে দিতে হবে, আমরা ওটা বাস্তবায়ন করবো স্যার। আপনারা কি দিবেন সেটা বলেন। এই কারিকুলামে কি রেজাল্ট 0 হওয়া উচিত? আপনি আপনাদের কমিটমেন্ট, আমাদের এন্ডে আমরা করব। দেখি নেক্সট টাইম বলেন, সিরিয়ালি হতে হবে, লাইভে তো বলতে হবে মানে। যে অবস্থা আছে সেই অবস্থায় কি করবো? রাষ্ট্র বিনিময়ে আমাদের শিক্ষা ব্যবস্থা উন্নয়ন আমরা জাতিকে সামনের দিকে এই অবস্থায় এগিয়ে নেওয়ার জন্য দেশপ্রেমের মানসম্মত শিক্ষা আশা করছি মাননীয় সরকার এই বিষয়ে আবার আমি নিয়ে যাব। আপনারা ম্যাক্রো কথা বলছেন, মাইক্রো সামনে 21শে এপ্রিল পরীক্ষা, কি করবেন? আমি তো বলেছি আমরা আমাদের ছাত্রদের জন্য আমি বলছি আপনাদের নেতৃত্বে আসলে মূলত আমাদের তো ওনারটা হয়ে যাক, আপনি কথাটা আমি আমি টিচারের ভিড় পাচ্ছি না, তো ইটস মাই প্রবলেম। আমরা এখান থেকে শিখাবো। আপনার টিচার একজন টিচারের কথা আপনি মাদ্রাসা হয়েছে আগে মাদ্রাসা, ঠিক আছে, আগে মাদ্রাসা। হ্যাঁ, তো উনি বললেন কেন আগে আগে আপনি চ্যালেঞ্জ জানতেন না, ওনাকে আগে মাইক্রোফোন দিলেন কেন? আপনি ওনার মুখে কথা কেউ প্লিজ ডোন্ট ডু ইট। বলেন একজন লেটস ব্রেক দ্য মিটিং। আপনি কি পারমিশন পেয়েছেন? আমি তো অনুমতি একদম সেশনারে দিব। আশ্চর্য ব্যাপার। আমি বলছি আপনার শিক্ষক, একটি মিটিং আমি ডিসিপ্লিনের ওয়েতে করতে চাচ্ছি না। আমি তো আপনাদের লোক, আমি তো আপনাদের কথা শুনি।
এত অস্থির হচ্ছে কেন? মাননীয় প্রতিমন্ত্রী যেতে যাচ্ছে, আমার একটা মিটিং আছে, আমাদের তারা আছে, আপনাদের তো তারা নেই। আমি বলছি আমরা 5 জনের 5টা কমিটমেন্ট করেন, দেখি স্পেসিফিকলি গ্রোস লেভেলে না, ম্যাক্রো লেভেলে না, মাইক্রো লেভেলে 5টা আইটেম কথা বলে একটা কিছু বলেছে আমাকে শিক্ষকরা, তাই না? ধন্যবাদ। হ্যাঁ, দেখি যে আমি শেষ করি। আসলে মূলত আমি যেটা বলতে চেয়েছিলাম যে আমাদের বড় সমস্যা ক্লাসরুমে আমাদের ছাত্রছাত্রী ফিরে যায়নি। ওকে, লেটস স্টপ ইট। আমি আমার বক্তব্য শেষ করি, সমস্যা নেই। আমি বলছি আপনারা আমাকে কি উপহার দিবেন? ঠিক আছে, আপনারা সমস্যা ছাড়া কিছু দেখেন না। আপনারা স্বাতন্ত্র বেতন স্কেল চাচ্ছেন, এটা কি স্বাতন্ত্র না? এটা তো কারোর সাথে মিল নেই, তাহলে অসুবিধা কি? আপনারা বলছেন আমরা পৃথক বেতন স্কেল চাই, এটা পৃথক, এটা তো কারণ মিল আছে না? আপনার কথা শুনতে হবে না, আপনার কথা লম্বা করেন। No, no more, no more. Okay? You are breaking the discipline. আপনারা বেতন স্কেলের কথা বলেছেন, এগুলি আমাদের কনসিডারেশন সবকিছু আছে। এখন আসেন আমরা যেটা করতে যাব। সেলিম ভুঁইয়া সাহেব মাননীয় সংসদ সদস্য হয়েছেন, আপনাদের সভাপতি, আমরা ওই ওয়েলকাম হিম, হাততালি দেন। কারণ আপনাদের একজন প্রতিনিধি মন্ত্রী না হলেও সংসদে আছে এবং ওয়েটিং টু বি মিনিস্টার। আশা করছি আল্লাহ এটা আপনাদের প্রথম সৌভাগ্য যে আপনারা আগামী দিনে সুযোগ সুবিধা আরো পাবেন। এখন আসেন 1 নম্বর ঈদ বোনাস ছিল 25%। 17 বছর পরে এই ইউনিটি প্যাস সরকার আপনাদের 25 থেকে 50 করেছে। আমাদের মাননীয় প্রতিমন্ত্রী সাহেব বললেন মনিটারি বিষয়গুলো বাজেট অ্যালোকেশনের বিষয় রয়েছে, এটা আমরা পর্যালোচনা করব। আপনাদের দাবি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করা হবে, যেহেতু এটা নতুন বাজেট না। তারপরে এই আপনার এগুলি ফাংশনাল করতে সময় লাগবে, তবুও আমরা আপনার প্রস্তাব মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করব, দেখি আপনাদের জন্য খানিকটা কিছু করা যায় কিনা সেই বিষয়ে আমরা আলোচনা করব। কিন্তু কনস্ট্রেইন আছে, আপনারা জানেন যে এটা নতুন বছর নতুন বাজেট ইনক্লুড নেই, অনেক বিষয় রয়েছে। তারপরে আপনারা বলেছেন মন্ত্রণালয়ে আপনাদের আমাদের কর্মকর্তা কর্মচারী নিয়ে আপনাদের অভিযোগ রয়েছে এবং এই অভিযোগগুলি অ্যাড্রেস করা অনেক সময় রয়েছে। এগুলি পর্যায়ক্রমে অ্যাড্রেস হবে কি হবে না এটা আমরা সিদ্ধান্ত আস্তে আস্তে নেব। তবে এটা তো ট্রেডিশন, হোয়াইট হাউসে কি রিপাবলিকান কি ডেমোক্রেটিক নিয়ে ঢুকে নাকি? ক্লিয়ার, আন্ডারস্টুড? অতএব এই সমস্ত বিষয়ে আপ টু আস, এগুলি নিয়ে আমরা দেখি আমরা কিভাবে কাজ করব, এটা আমরা দেখি। ম্যানেজিং কমিটি মাননীয় প্রতিমন্ত্রী বলেছেন আমরা আজকে ম্যানেজিং কমিটির বসার কথা ছিল, এই মিটিং শেষে আমরা বসবো। পলিটিক্যালাইজ করার বিরুদ্ধে আপনারা বলছেন, উই আর একমত। একজনকে 3টি প্রতিষ্ঠান দেওয়া না দেওয়া আমরা ম্যানেজিং কমিটি নিয়ে বসে আমরা এটা দেখবো। হেডমাস্টার এন্ড গভর্নিং বডিতে হেডমাস্টারকে থাকতে হবে, প্রিন্সিপালকে গভর্নিং বডি নিয়োগ দিতে হবে। এটা আমরা এনটিআরসি করেছিলাম, যে সুবিধাটা চেঞ্জ হয়েছে, আমরা এনটিআরসি নিয়ে বুঝবো। আপনারা জানেন এনটিআরসি এটা আমার একক মানে কষ্টের ফসল ছিল, এখন এটা চেঞ্জ হয়েছে, আমরা বুঝবো, বুঝে রিভিউ করে দেখবো কোন কোন জায়গায় আবার আমাদেরকে রেজিস্ট্রেট করতে হবে। আপনারা বলছেন 64টি জেলায় একজন সৎ লোক নেই, আপনারা চ্যালেঞ্জ দিয়ে বলছেন, এটা একটা সিরিয়াস চ্যালেঞ্জ, সকলেই বলছেন আপনারা, ঠিক আছে। আমার মাননীয় প্রতিমন্ত্রী বললেন, আর আমার রেকর্ড আপনারা জানেন যে আমরা দুর্নীতি করি না, করবো না, করতে দেব না। আমিও করি না, আমার প্রতিমন্ত্রী করে না, আমরা দুজনের শপথ করেছি করবো না, কিন্তু আরেকটা শপথ আমাদের আছে, করতে দেব না। আর কি অবসর ভাতা বিষয়টা, এটা লেটেস্ট সিচুয়েশন কি, এটা নিয়ে আমরা এখনো বসিনি, আমরা এখনো অফিসে সুস্থভাবে বসতে পারিনি। আমরা অবসর ভাতা নিয়ে বসবো এবং কল্যাণ ট্রাস্ট নিয়ে বসবো, এটা আমাদের এজেন্ডায় আছে। আমরা আজকে থেকে এই সকালেও আমরা কয়েকটা কাজ করেছি, আপনাদের মিটিং শেষে আমরা বসবো। তো আর তো কিছু নেই, এই কয়েক তো এই কয়েকটা দাবি আপনাদের আসছে, এই দাবিগুলো আমরা জানি। আপনারা আবার আমাদেরকে বললেন, আমরা এগুলি নিয়ে বসা শুরু করেছি, আমরা এগুলি নিয়ে কাজ করব, আপনারা নিশ্চিত থাকেন। আমরা আগেও বলেছি আপনাদেরকে যে শিক্ষকদের দাবি দাবা নিয়ে আর রাজপথে আসতে হবে না, এই শিক্ষা মন্ত্রণালয়কে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছেন,
আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। গতকালকে আমাদের ক্যাবিনেট মিটিং গিয়েছিল, সেই ক্যাবিনেট মিটিং এর 90% টাইম উনি দিয়েছেন শিক্ষার ব্যাপারে। সব বিষয় টুকি থেকে আলাপ হয়েছে, এটা নিয়ে আমরা কাজ করব ইনশাআল্লাহ। আপনারা এসেছেন, আপনাদের সকলকে ধন্যবাদ দেওয়ার আগে আজকে কিন্তু এই মন্ত্রণালয়ে ভিজিটার্স ডে, এখানে কোন ভিজিটার্স আজকে ঢুকতে দেওয়া হবে না। আমাকে অথরিটি আমাদের সুপারিশের কারণে আপনাকে দিয়েছে। আবার বলছি, আপনার শিক্ষক কোথাও কোনো মন্ত্রণালয়ে না গিয়ে কোনো মন্ত্রীকে প্রয়োগ করে না দিয়ে স্পেশালি আপনাদের পারমিশন করানো হয়েছে। আপনারা আস্তে আস্তে তুলে দেবেন, যেন আমি বলতে পারি যে আমাদের শিক্ষক যারা ডিসিপ্লিন শেখায় তারা ডিসিপ্লিন মেনে চলেছে। আমি আবারও আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ দিচ্ছি। আপনাদের দাবি দেওয়া আমাদের মনে আছে, এটা বাস্তবায়ন করতে হবে। করার জন্য আমরা পর্যায়ক্রমে পদক্ষেপ নেওয়ার কাজ আজকে এই দুপুর থেকে আমরা ওই মিটিং গুলো একটার পর একটা অর্গানাইজ করছি। আর সর্বশেষ কথা, দাবি ভিন্নতা আপনাদের সাথে আছে। ধন্যবাদ।